নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। এটাকে হিন্দিতে বলে সুগার পাড়ে, আর আমরা বলি এই মিষ্টি গজা, সরু সরু লম্বা লম্বা এই মিষ্টি গজাগুলো, সেইটা বানাবো। এর তো উপকরণ খুবই সামান্য। এই বাটিটার আমি 2 বাটি ময়দা নেব, এই চিনিটুকু নেব, 1 চিমটে নুন, ওখানে আমি 1 চিমটে নুন রেখেছি, আর এই তেলটা দিয়ে ময়াম দেবো। আসুন দেখিয়ে দিই কীভাবে করছি আমি এর মধ্যে ময়দাটা ঢেলে নিলাম। আমি 1 বাটি নিয়েছি, 2 বাটি নেব না, আর এই কম এই হাফ বাটি নিলাম, মানে প্রচুর হয়ে যাবে। এর মধ্যে নুন আর মিষ্টিটা দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিই নুন মিষ্টিটা। এবার ময়াম দিতে হবে। ময়ামের জন্য যে তেলটা আনছি 2 টেবিল স্পুন তেল, ময়দার মাপ হিসেবে, বেশি হলে আপনারা বেশি নেবেন। এইটা দিয়ে এবার ময়াম দেবো। দর্শক বন্ধুরা, এটা ময়াম দেওয়া হয়ে গেছে, কীরকম টাইট, একদম আঠা আঠা টাইট একদম হয়েছে। এইবার আমি জল দিয়ে এটাকে একটা সফট নয়, টাইট ডো বানাবো। ডোটা বানিয়ে নিই, অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে বানাতে হবে। দর্শক বন্ধুরা, মাখা হয়ে গেছে এটা, ডোটা দেখতে পাচ্ছেন, একটু ফাটা ফাটা, মানে একদম সফট নয়, একটু টাইট ডোটা বানিয়ে এখন একটু 5 মিনিট 6 মিনিট রেস্টে রেখে আমি এটাকে বেলবো। 5 মিনিট পরে আসছে, এটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি এখন মানে চিনি শিরাটা রসটা বানিয়ে নিতে হবে, কেন এটা একটু আঠা আঠা হবে একতারে, আর এর জন্যে একটু সময় লাগবে। আমি এই 1 বাটি চিনি এতে দিয়ে দিলাম, আর সেই হিসেবে জল দিয়ে দেবো। 1.5 বাটি জল দিলাম, গ্যাসটা জেলে দিয়েছি। এবার এটা একটু ফুটবে, সময় নেবে শিরাটা হতে। চিনির রসটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি গজাটা বানিয়ে নিই। আমি 2টো বল করে নিয়েছি এর থেকে, যে ময়দাটা মেখে রেখেছিলাম। একটা এখন বেলা শুরু করে দেবো। এটা একটু ময়দা ছিটিয়েই বেলতে হবে, এটা একটু মোটা করে বেলতে হবে। এই রকম থিকনেসের উপরে আমি এটাকে বেলে নিলাম। এবার এটাকে কাটতে হবে। এবার আমি লম্বা লম্বা করে এটাকে কেটে নেব। এবার এতে এই লম্বা লম্বা করে কেটে রেখেছি যে নিজের মাপে, এবার আপনি ছোট ছোট চৌকোও কাটতে পারেন, আবার বড় বড় এরকমভাবে কেটে নিতে পারেন, যেটা যেমন সুবিধে হয়। লম্বাটাই আজকাল সবসময় আমরা দেখতে পাই, খাই এই রকমেরই। এইভাবে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলে ছেড়ে দেবো। আঁচটা কমিয়ে দিলাম, কাটবো আর এর মধ্যে দিতে থাকবো এইভাবে। এভাবে লাল করে একটু ভেজে নেব। ওদিকে আমার চিনির রসটাও ফুটতে আরম্ভ করেছে। এটা যতক্ষণ আঠা আঠা না হবে একতারে করে নিতে হবে, ততক্ষণ এটাকে একটু একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। তেল ভেজে তুলে নিলাম। এবার সেকেন্ড লটটা দিলাম। আঁচ কিন্তু কমই থাকবে, হাইতে দিলে পুড়ে যাবে। লো আঁচে এগুলো ভালো ভাজা হবে। হয়ে গেছে, এটাও লাল করে ভাজা, এবার তুলে নিচ্ছি। আমার গজাগুলি সমস্ত ভাজা হয়ে গেছে দর্শক বন্ধুরা। এবার এই অবস্থাতে আমি চিনির রসটা আগের থেকে জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। একতারের চিনির রস দেখুন, একটু আঠা আঠা, বেশ এই আঠা আঠা হবে এটা, কেন এটা এর মধ্যে মাখতে হবে। এবার এর মধ্যে আমি ঢেলে দিলাম, এইভাবে এটা মাখিয়ে রেখে দেবো।
কিছুক্ষণ ঘন্টাখানেকের মধ্যে এটা সমস্ত রসটাকে টেনে শুকিয়ে যাবে। দর্শক বন্ধুরা, আমার চিনির মিষ্টি গজা হয়ে গেছে। এইভাবে দেখুন সমস্ত রসটা চিনির যে দিয়েছিলাম অ্যাবজর্ব করে নিয়েছে, সাদা ঝকঝকে হয়ে গেছে। এমনি বাড়িতে বানিয়ে খাওয়াটা বেশি স্বাস্থ্যকর, এটাই আজকাল বাচ্চাদেরও খুব প্রিয়। বাড়িতেই বানাবেন, যেমনভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। এবার প্লেটিং করি। দর্শক বন্ধুরা, সুগার পাড়ে চিনির গজা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মেলায় টেলায় হামেশাই এগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু সেগুলো খাওয়ার থেকে বাড়িতে এভাবে বানিয়ে বাচ্চাদের সাথে নিজেরাও খেলে খুব ভালো লাগবে। বানানোর কীভাবে সিস্টেম আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। রেসিপিটা যদি আমার ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না। আর অনেকের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন।